আরে থাম লালু থাম, এত জোরে জোরে চিপাস না। আর ধরো তুই আবার কি করছিস? রাস্তার মাঝখানে দুধ খাচ্ছিস, লজ্জাশরম নাই তোদের? আর আমি তো পাগলের মতো কাজ করেছি। গরুর হাটে গেছি লাল কালার ড্রেস পরে। আল্লাহ রহমত করেছে সেই দিন গরুর গলায় দড়ি ছিল, না হলে তো পটলই তুলতাম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আমরা ফ্রেন্ডসরা সবাই মিলে ঠিক করেছিলাম সিটির হাটে যাব কালাভুনা খেতে, তাও আবার রবিবারের হাটের দিন। আমরা সবাই যখন একসাথে হই তখন মাঝে মাঝে আমাদেরকে শয়তানি লাগে। এই যেমন ধরেন ওয়ান ডিশ পার্টি করতে গিয়ে উড়াধুরা ডান্স শুরু করে দিই, ঠিক তেমন আবার মাথাতে হুট করে চলে আসে হাটের দিনে যাব গরুর হাটে কালাভুনা খেতে। এত কিছুর মধ্যে ধরেন আল্লাহ তাআলা আবার অ্যাড করে দিয়েছে সেদিন ঝোড়ো বাতাস। যাই হোক, আবহাওয়াটা অনেক ঠান্ডা ছিল, কিন্তু বাতাসের ধুলাতে সবকিছু মিক্স হয়ে গেছে। আর এদিকে 4-5টা বাইক নিয়ে আমরা সবাই মিলে চলে এসেছি আজকে গরুর হাটে, মানে রাজশাহীর সিটির হাটে। রাজশাহীর মধ্যে বৃহত্তম গরুর হাট বলতে গেলে রাজশাহীর সিটি হাটটা হচ্ছে 2 নম্বরে। যাই হোক না কেন, আজকে আমাদের প্ল্যান ছিল আজকে আমরা সবাই মিলে সিটি হাটে যাব আর সেখানে গিয়ে ফয়সাল ভাইয়ের কালাভুনা খাবো। আর এখানে আসার পরে যে জাহিদ ভাই আমাদেরকে এরকম চিপাচুপি রাস্তা দিয়ে নিয়ে যাবে এটা আমি আগে ভাবিনি। আর আমাদেরও কিছু করার ছিল না, যেহেতু আজকে হাটের দিন, মেন রাস্তা দিয়ে যেতে হলে আমাদেরকে অনেক গরু ছাগলের ভিতর দিয়ে যেতে হবে। আর এর জন্যই এই চিপাচুপি রাস্তাটাই আমাদের জন্য সেফ ছিল। আর এই চিপাচুপি গলির ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম আমরা গরুদের সামনে। এইদিকে গরুদের সামনে দিয়ে আমি রেড কালারের ড্রেস পরে হাঁটছি। আমার জানি তো অনেক ভয় ছিল, না জানি কে কোথা থেকে এসে আমাকে ঢিস মারে। আমি যখন সাজুগুজু করা শুরু করি তখন আমার মাথায় থাকে না যে আমি আজকে যাবোটা কোথায়, আর সেই রকম ভাবে আমাকে সাজুগুজ করতে হবে। আমি তো ভুলেই গেছিলাম যে আজকে আমরা গরুর হাটে যাচ্ছি, আর এর জন্যই ভুলাক্কারের মতো রেড কালার ড্রেস পরে চলে এসেছি। যাই হোক না কেন, আল্লাহ আল্লাহ করতে করতে তো বেঁচে গেছি, আমার সাথে কোনো প্রকার কোনো দুর্ঘটনা হয়নি। আর এইদিকে আমরা সবাই মিলে এখন বসে পড়েছি টেবিলের সামনে, একসাথে খাওয়া দাওয়া করব। একটা স্পেশাল কথা আপনাদেরকে প্রথমে বলে দিই, আজকে এত পরিমাণের ঝোড়ো বাতাস হচ্ছিল যে আজকের কালাভুনা খেতে গিয়ে কালাভুনার টেস্টের থেকে বেশি আমি বালুর টেস্টই পেয়েছি। আর তার সাথে তো স্পেশাল গোবরের সেন্ট আছেই। স্পেশাল কালাভুনা খাবো বলে সকাল থেকে খাওয়া দাওয়া বন্ধ করেছিলাম। এইদিকে বেলা 3টা বেজে গেছে, এখনো খাওয়া দাওয়া শুরু হয়নি, তাই খিদাতে মুখটা একটু হপ করেছিলাম। যাই হোক, আশেপাশের সব জিনিসগুলো সাইডে রেখে কালাভুনা বিসমিল্লাহ বলে খেতে শুরু করলাম। আমরা সবাই কিন্তু একসাথে থাকলে অনেক মজা করি, অনেক হাসি ঠাট্টা করি। এই যেমন ধরেন হাসনা হেনা আপুর খাওয়াটা কিন্তু একটু লেটে হয়, তিনি আস্তে আস্তে খাবার খান। আর আমার আরিয়ানের আব্বু চলে গেছে তার কাছে, যে আপু ভাত খাচ্ছেন না, হাড় খাচ্ছেন না, মাংস খাচ্ছেন, এই প্রশ্ন করতে। খাওয়াটা শেষ হয়েছে কোন রকম। এর ভিতরে তানভীর আপু একটা স্পেশাল জিনিস নিয়ে এসেছে আমাদের জন্য, সেটাই বের করেছে। তিনি স্পেশালি পুডিং বানিয়ে নিয়ে এসেছেন আমাদের সবার জন্য। পুডিং এর টেস্টটা কিন্তু সত্যি অসাধারণ ছিল, আর আমাদের জয় ভাই কিন্তু খুব মজা করে খেয়েছে। আমাদের সবার খাওয়া দাওয়া শেষ আর বিল পরিশোধ করাও শেষ, তাই এখন আমরা সবাই মিলে চলে যাব। আর চলে যাওয়ার পথে আবার সেই ভয় জানের ভিতরে নিয়ে আমাকে হাঁটা শুরু করতে হয়েছে। কেন যে রেড কালার ড্রেস পরে আজকে আসতে গেলাম কে জানে। রেড কালার ড্রেস পরেছি, আবার আরিয়ানও রেড কালারের গেঞ্জি পরেছে। মা বেটা আজকে আমরা খুবই ভয়ের ভিতরে আছি। মনের ভিতরে যতই ভয় থাকুক, প্রত্যেকটা গরুর চোখের দিকে চোখ রেখে রাস্তা পার হয়ে চলে এসেছি। আর এই সুন্দর সুন্দর কিউটি পাই গরুগুলানের গায়ে একটু হাত বুলিয়ে দিয়ে চলে গেলাম আমরা মা বেটা। তো আজকের আমাদের এই ছোট্ট ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই নিশ্চয়ই খুব ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।